কি হলো? মাথাটা কেমন আমার ঝিম করে যাচ্ছে। আমার খাবার তরকারিতে আবার কিছু মিশিয়ে দিল নাকি রে বাবা? কি জানি, এরকম মনে হচ্ছে পুরো আমি একদম যেন কেরাসিন তেল খেয়ে ফেলেছি। বাবা রে বাবা, মাথাটা কেমন ঘুরিয়ে যাচ্ছে রে। কোথায় গেলে? বউ, কোথায় গেলি? বউ, ওই বউ, আমার কাছে আসবি তো নাকি? কথাখানে যাচ্ছে না তোর? কি হয়েছে স্বামী? তুমি ডাকছো কেন? আমি কাজ করছি তো। রান্নাঘরের অবস্থা একবারে পুরো নোংরা হয়ে আছে, সব দিকে ছড়িয়ে আছে। বলছি তোমার কি হয়েছে? হ্যাঁ, তোর জোরে ডাকছো কেন আমাকে? বলছি, তরকারিতে কিছু মিশিয়েছো নাকি? হ্যাঁ, মাথাটা কেমন ঘুরে যাচ্ছে। কি মিশিয়েছো? আমি কিছু মেশাইনি। শালা, মাথাটা পুরো ঘুরে যাচ্ছে, মাথার শিরাগুলো সব এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। আসলে তুমি বাবাকে নিয়ে খুব চিন্তা করছো তো, ওই জন্য তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মানে চিন্তা করবো না? আমি তো একদিন তো ভালোই তো রান্না করছি, কই কিছু তো হয়নি। তাহলে এই আমার খাবারটা খাবার পর এরকম হচ্ছে কেন? তোমার মা রান্নাঘরে গেছিল একবার, আমি শুধু দেখেছি। মানে মা রান্নাঘরে গেছিল? হ্যাঁ, তুমি কি বলছো? আরে কিসব হয়েছে? আমার রান্নায় কিছু মিশিয়েছে নাকি? মা আমাকে কি বিষ দিল? মুকুন মারা না ইঁদুর মারা বিষ? কি জানি বাবা, মাথাটা পুরো ঘুম করে ঘুরে যাচ্ছে একবারে। আহ, আমি তো জানি না, মা কিছু খাবার মিশালো নাকি। তাড়াতাড়ি দেখো কি মিশিয়েছে। তুমি নেশা টেশা কিছু করে আসোনি তো বাইরে থেকে? আমি ওসব নেশা ভাঙ করি না, তুমি জানো না। আমি ওসব কিছু খাই না, শুধু শিবরাত্রে একটুখানি খেয়েছিলাম, তারপর খাইনি। দেখো, তুমি তো আগে বিয়ের আগে অনেক খেতে, সেটা তো আমি শুনেছিলাম। এই দেখো, উল্টোপাল্টা কথা বলো না। তাড়াতাড়ি করে মাকে রাখো, আমার মাথাটা কেমন ঝিম করে উঠতেছে। আরে মাকে কেন ডাকবে? মা এসে কি করবে? তুই ডাকবি মাকে? মায়ের পেছনে আছে, মাকে ডাক। তুমি তুই তুই করে কেন বলছো? তুমি করে বলো না। আরে আমার মাথা কিন্তু ঘুরে যাচ্ছে, আমি কিন্তু মেরে দেবো নি। এই দেখো, তুমি কিন্তু আমাকে মারবে না, ঠিক আছে? অনেক মার খেয়েছি আমি তোমার হাতে। তুমি তাড়াতাড়ি মাকে ডাক দাও। আমি ডাকবো না, তুমি ডাকবে যাও। আমার শরীরটা খারাপ, আমি ডাকতে পারছি না। তোমার মা, তুমি ডাকো না। বলো, মাকে মা বলে ডাকো, চলে আসবে। আরে আমি পাচ্ছি না ডাকতে, আমার গলায় লাগছে। উম, এখন গলায় লাগছে না? শরীরটা খারাপ বলে তো গলায় লাগছে, না তো মা বলে খুব চিল্লে ডাকো সবসময়। আরে তুমি ডাকো না, অনেক কথা আছে মায়ের সাথে, আমার কিন্তু মাথাটা ঘুরছে। আরে বৌমা। হ্যাঁ, ওগুলো কি হচ্ছে বলুন। বলছি, এই একটু দরকারি কথা ছিল তোমার সাথে। হ্যাঁ, কি কথা বলুন। ওই যে নারকেল বেগম, ও একটা আমাদের সাথে প্ল্যান খাটিয়েছে। প্ল্যান খাটিয়েছে মানে? ওরা এমএলএ বাবুকে হারানোর জন্য এমন একটা চাল চেলেছে না, কি আর বলবো। কেন, কি চাল চেলেছে তাহলে ওরা? আসলে ওরা আমাদের বাড়িতে কাউকে দিয়ে মনে হয় কিছু ওষুধ ফষুধ এখানে পাঠিয়েছিল। ওষুধ পাঠিয়েছিল মানে? কি বলতে চাইছো? একটা পর একটা এসব কথাবার্তা কি? আরে ছোট বাবু, তুমি এত রাগ করছো কেন? তোমার মাথায় কিছু হয়, শরীর খারাপ লাগছে মনে হচ্ছে। আর বলবেন না কাকু, আমার জানি না, রান্নাঘরে মা গেছিল, তারপরে তরকারিটা ভাতটা খেয়ে ওর মাথাটা বলছে ঝিম মেরে উঠছে বারবার। এতদিন আমার হাতে খেয়ে আসছে, কোনোদিন কিছু হয়নি, আজকে খেয়ে এসব কেমন হচ্ছে ওর শরীরটা। আসলে মা তো খুব একটা সুবিধার নয়। মায়ের জানি রান্নাঘরে গেছিল মা, মাকে দেখে কি হয়েছে না হয়েছে কি জানে। আরে তুমি মাকে ডাকো না, আমি হসপিটালে যাবো, বাবার কাছে যাবো। আরে ছোট বাবু, হসপিটালে যাবার কি আছে? ওখানে তো ডাক্তার আছে। আমাকে রান্নার সাথে এরাও কিছু মিশিয়ে খাইয়েছে। এ কি বলছো ছোট বাবু? কারা তোমায় কি খাওয়াবে? হতেই পারে বাবাকে যেরকম ভাবে হসপিটালে ভর্তি করেছে, ওষুধ দিয়ে আমাকেও সেরকম ভাবে কিছু খাইয়ে দিয়েছে। না 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 না, এটা হতে পারে নাকি? তোমার মা আপনার সাথে কিছু খারাপ ব্যবহার করতে পারে? কি যে বলছো? আমি সব জানি, কে কার সাথে কি করতে পারে না পারে। তোমার মা আমাদের জীবনটাকে না পুরো আলকাতরা করে ছেড়ে দিলো, বুঝেছো? তুমি ডাকো, তাড়াতাড়ি মাকে ডাকো। মা, কোথায় আপনি মা? তাড়াতাড়ি আসুন এখানে, আপনার ছেলে শরীরটা খারাপ করছে। তাড়াতাড়ি আসুন, ডাকছে। ও ম্যাডাম, কোথায় আছেন? আসুন। কি হয়েছে? আমাকে ডাকছেন না দাদা সবাই মিলে? আপনার ছেলেকে আপনি কি খাইয়েছেন রান্নার মধ্যে মিশিয়ে? কি খাইয়েছে মানে? আমি কি রান্নাঘরে ছিলাম নাকি? রান্না কে করছিল? মা, তুমি সত্যি কথা বলো তো, আমার তরকারিতে তুমি কি মিশিয়েছো? আমি তো আমার তরকারিতে মিশিয়েছি মানে? কি বলতে চাইছিস তুই? আরে ম্যাডাম, বলবেন না, দাদাবাবু মনে হয় একটু মাথাটা খারাপ হয়ে গেছে, সাত সকালবেলা শরীরটা খারাপ হচ্ছে তো তাই জন্য। আমি বুঝতে পারছি তোর আমার উপর রাগ হচ্ছে তোর বাবার জন্য, কিন্তু একটা কথা বল, রান্না কি আমি করি? এই ঘরে খাবার দাবারের দায়িত্ব কার হাতে? সালা, যখন থেকে আমি তরকারিটা খেয়ে এসেছি তখন থেকে আমার মাথাটা ঝিমঝিম করে উঠছে। দেখ, আমার উপর সন্দেহ করিস না, আমি রান্নাঘরে যাইনি। দেখো মা, আমার মাথার কিন্তু শিরাগুলো কিবিল কিবিল করছে, যেন হচ্ছে এক্ষুনি ফেটে যাবে। দেখ, আমি কিন্তু রান্না বান্না করি না, যা কিছু করেছে তোর এই বউটা করেছে, ঠিক আছে? তোর বউ হাতে রান্না খেয়ে তোর বাবার শরীর খারাপ হয়ে গেছে, এখন তুইও বলছিস তোর শরীর খারাপ হয়ে গেছে। দেখুন মা, আমার উপর উল্টো কথা বলবেন না, আমি এসব কিছু করিনি। আমার রান্না তো সবাই খাচ্ছে, কিছু তো কারোর শরীর খারাপ হচ্ছে না। দেখো মা, তুমি সত্যি কথা বলো, আমার খাবারে তুমি কিছু মিশিয়েছো তো? হ্যাঁ, বাবাকে যেরকম প্যারাইসে ফেলেছো, আমাকে তাহলে হসপিটাল যেতে হবে। বাবা রে বাবা, ছেলে তুই কি কথা বলছিস আমাকে? বাবার সাথে তুমি এরকম করেছো, বাবাকে ভোটে দাঁড়াতে দেবে না বলে তুমি বাবাকে প্যারাডাইস করে দিচ্ছ, এখন আমি জানতে পেরে গেছি বলে ওই জন্য আমাকে তুমি এরকম পৃথিবী থেকে সরানোর জন্য চেষ্টা করছো। এই কি কথা বলছিস বাবা তুই? একটু এরকম কাজ আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আরে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমার মনে হচ্ছে ছোট দাদু মাথাটা একটু হ্যাং হয়ে গেছে, বুঝতে পেরেছেন? মানে বাবু মাথাটা একটুখানি ঝিমঝিম করে উঠছে। বলছি, তোমাকে কি ঠান্ডা জল দেবো? হসপিটালে নিয়ে চলো, আমার শরীরের অবস্থা ভালো লাগছে না। বলছি বৌমা, তুমি সত্যি করে বলো তো, ওই তরকারির মধ্যে কিছু মিশিয়েছো নাকি? আপনি কি বলতে চান? হ্যাঁ, বাবা শরীর খারাপ হয়েছে, আমার বড় শরীর খারাপ কি আমি নিজে থেকে করবো নাকি? হ্যাঁ, এর জন্য কি আমি দেই? ছোট দাদু তো এরকম করে না না, আজকে এরকম করছে তাই জন্য বলছি তোমায়। উকিল, না না না, আমার মনে হচ্ছে আমার স্বামীটাকে এই মেয়ে ছেলে খারাপ করেছে। তুমি ওর সাথে কথা বলো না।
মা দেখো আমি বাবার কাছে হসপিটাল যাচ্ছি, আমার ভালো লাগছে না। শরীর খারাপ অবস্থা যে রাস্তায় বেরোস, রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া চলছে, বুঝতে পেরেছিস? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি করবো আমি? হ্যাঁ, রাস্তাঘাটের কথা ভাববো? আমার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছো, আমি হসপিটাল যাবো? ও মা গো, এ কি কুলুকানি কথা বলছে! আমার ছেলেকে আমি বিষ মিশিয়ে খাওয়াতে যাবো? আসলে ম্যাডাম আপনি চিন্তা করবেন না, ছোটবাবুর মাথাটা ঠিক নেই তো, বাবার শরীরটা খারাপ, হসপিটালে ভর্তি, তাই জন্য কি বলবে না বলবে কিছু বুঝতে পারছে না। আপনি যান ম্যাডাম, আমি দেখছি ব্যাপারটা। আসলে দাদাবু কি বলতে কিছু বুঝতে পারছে না গো। হায় 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 রে, আমার ছেলে আজকে আমাকে দোষ দিচ্ছে, বলছে কি না আমি ওকে বিষ দিয়েছি খাবারেতে। আরে বাবা, এরকম নাটক তো আমি জীবনে দেখিনি। কি নাটক, ম্যাডামের নাটক। বলছি কি হয়েছে ফুটাদা, আমার কাছে এলে হঠাৎ করে ডেকে পাঠালে, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। বলছি সবকিছু ঠিকঠাক আছে তো? না আসলে ওই তোর থেকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, তোকে কি জিজ্ঞেস করবো তাই ভাবছি। হ্যাঁ তুমি বলো না, কি জিজ্ঞেস করতে চাও বলো, আমি বলছি। এই তো একটু আগে হাগুদার সাথে কথা বললাম, কয় হাগুদা তোমার কথা কিছু বললো না, যে তুমি আমায় খুঁজছিলে, হঠাৎ করে তুমি আমাকে ডাক করালে কিসের জন্য সেটা তো বুঝতে পারলাম না। এর কি তোর সাথে একটু দরকার ছিল। হ্যাঁ ফুটেদা তাড়াতাড়ি বলো কি বলতে হবে? আমাকে আবার একটু পশ্চিম পাড়ার দিকে একটা কাজে যেতে হবে। বলছিলাম আমি ওই একটা মোবাইল কিনবো ভাবছিলাম, ওই বড় বড় মোবাইল গুলো হয় না, ওগুলো কোথায় কিনতে পাওয়া যায় বলতো? বাবা কি ব্যাপার গো ফুটেদা, হঠাৎ করে তুমি এরকম মোবাইল কেনার চিন্তা ভাবনা করছো? মোবাইল তো অনেক পাওয়া যাবে, অফুরন্ত পাওয়া যাবে, তুমি বলো না কোন ব্র্যান্ডের নেবে। আরে বলতে ওই একটু বড় ফোন হলেই হবে, যেটা একটু মোটামুটি দেখা সাক্ষা যায়। ও বাবা, দেখা সাক্ষাৎ যায় মানে? কি দেখবো তুই মোবাইলে? মানে ওই মোবাইলে একটু সব ওই দেখে না, কি ভিডিও ফিডিও, তারপর একটু ছবি, গান শোনে না, ওই আর কি বলছিলাম, ওই জন্যই একটু বড় মোবাইলটা খুঁজছিলাম, বুঝতে পারলি? ছোট মোবাইলে তো আর ওসব দেখা যায় না, এই কিপ্যাড ওলাতে। এই কথাটা তুমি ফুটোদা ঠিকই বলেছো, এই যারা মোবাইল বড় বড় চালায় না, তারা কিন্তু এই মোবাইল থেকে অনেক টাকা ইনকাম করে। কি বলছিস এ তুই? ওই যে দেখো না, ঘরে বসে সব কাজ মাজ করে, ভিডিও ভিডিও বানিয়ে। কি বলতে চাইছিস আমি ঠিক বুঝলাম না। এই ফোনে দিয়ে, বড় ফোন দিয়ে গো, অনেক কথা হয়, মানে যত কথা বলে শেষই হবে না গো। তারপরে ভিডিও কল করে দেখতেও পারবে মানুষজনকে, বুঝতে পেরেছো? তারপরে এই মোবাইল দিয়ে তো কত প্রেম ভালোবাসা হচ্ছে, এই ছেলে মেয়েরা নানা রকম কথা, কোনো মানে ঠিক ঠিকানা থাকে না, ভালো বাজে সব রকম কথা বলে বিয়ে হয়ে যাচ্ছে, কেউ পালিয়ে যাচ্ছে, কত কি করে ফেলছে মোবাইলের জন্য। আরে ওইসব গুলো তো আমি জেনে কি করব? সে তো অবশ্য ঠিক, তা তুমি কত টাকা দিয়ে ফোন কিনবে? আরে বেশি না, ওই কয়েক হাজার টাকা মতন আছে, ওইটা দিয়ে একটা কিনবো ভাবছি। এই দেখো ফুটোদা, তুমি কিন্তু যখন ফোনটা কিনছো তা একটু ভালো দেখে বড় ফোন কেনো, বুঝতে পেরেছো? মানে আমি তো আর বেশি ফোন ফোন ঘাটবো না তো, ওই আর কি মাঝে মধ্যে একটুখানি দেখবো। নো, আজকাল যা দিন পড়েছে না, ওই ভালো মোবাইল খুঁজে পাওয়া খুবই মুশকিল। মোবাইলেতে উল্টো পাল্টা জিনিস দেখা দেখি হয়, বুঝতে পেরেছো? কি আর বলবো তোমাকে। এবার যদি ওই মোবাইলে কোনো লিঙ্কে তুমি ক্লিক ফ্লিক করে দিয়েছো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার ওই সব টাকা ফাকা সব শেষ হয়ে যাবে। মানে তুই বলতে চাচ্ছিস ওই ফোনের মাধ্যমে আমার টাকা শেষ হয়ে যাবে? সেটা কি করে রে? একদম ঠিক ধরেছো, এই কথাগুলো সবকিছু তোমাকে জানতে হবে, বুঝতে পেরেছো? লোকে কিন্তু তোমাকে এই কথাগুলো বলবে না, তুমি তো আমার নিজের লোক, তাই তোমাকে এসব কথা আগে থেকে বলে দিচ্ছি। বলছি তুমি কখন যাবে ফোন কিনতে? তুই বল কখন যাবি, গেলে ভালো হয়। তো না ঠিক আছে, কিন্তু তুমি বলো তোমার কিরম মোবাইল লাগবে, তাহলে আমি একটু দোকানদারের সাথে কথা বলে দেখতাম। মানে ওই একটু দেখতে বেশ ভালো হবে, বুঝতে পেরেছিস? মানে ফোনটা বেশ ভালো মতো ছবি টবি দেখা যাবে পরিষ্কার ভাবে, এই একটু ছেলে মেয়ে সবারই ওই আর কি। আমাদের তো আর বেশি পড়াশোনা নেই, তাই অত শত বুঝবো না, বুঝতে পেরেছিস মোবাইলের। তো নয় বুঝলাম, কিন্তু কোন কোম্পানির ফোন দরকার? ওই মোটামুটি এই একটু হাতে ধরার মতো ফোনটা হলেই হবে, আর একটু যেন কালারটা একটু ভালো হয় দেখতে আর কি, চোখে লাগে যেন, সেরকম হলেই হবে। কিন্তু ওই মোবাইলে যে ছবি যদি না দেখা যায় না, তাহলে কিন্তু মোবাইল নেওয়া যাবে না। মোবাইল একটু ছোট হলেও চলবে, কিন্তু ছবি যেন পরিষ্কার দেখা যায়। কেন, তুমি ছবি পরিষ্কার চাইছো কেন এত? না ওই ছবি পরিষ্কার না হলে ঠিক দেখে চিনতে পারবো না তো মানুষজনকে, ওই জন্য আর কি। তারপর ওই বন্ধু বান্ধবরা একটু ছবি টবি তুলবে, ওইসব দেখে এটা বলবো না যে ক্যামেরাটা তো কেমন ঝাপসা যেন হয়ে গেছে, ছবিটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে। ও বাবা, তুমি আবার মোবাইলে ছবিও তুলবে? আর বলবি না ঢ্যামনা, তোরা আমরা তো আর কি বলবো, এইসব মোবাইল তোর হাতে নিইনি কোনোদিন, তাই আমরা কিছু জানি না। বলছি ঠিক আছে, তুমি কোন কোম্পানির ফোন নেবে একটুখানি জেনে শুনে আমাকে বলো খুনি, তাহলে আমি দোকানদারের সাথে কথা বলে দেখি কত দাম ফাম নেয়। সেটা আমি কি করে বলবো, আমি তো এলাম তোর থেকে জিজ্ঞেস করবো বলে, তুই আমাকে একটা ভালো কিছু বল না যে কোন কোম্পানি ফোন নিলে ভালো হয়। মানে ওই একটু ক্যামেরাটা ভালো হলেই হবে, বুঝতে পেরেছিস? তোমার কথা না আমি বুঝতে পারছি যে ক্যামেরা হলেই ভালো, কিন্তু তোমারও তো একটা পছন্দের ব্যাপার আছে নাকি? আরে বাবা তুই যে কোনো একটা মোবাইল দেখাবি না একটু আমাকে, মানে আমার সাথে পছন্দ, আমার হাতে যেটা মানায় মোবাইলটা সেরকম হলেই হবে। কি ফুটোদা, তুমি আবার অন্য কিছু চিন্তা ভাবনা করছো না তো মোবাইল নিয়ে? না রে না ঢ্যামনা, আমি আর মোবাইলে অত কিছু কি দেখবো বল দেখিনি। হ্যাঁ,
মোটামুটি ওই ঘরে টাইমটা কাটছে না, বুঝতে পেরেছিস? তাই একটু মোবাইলটা নিয়ে একটু দেখবো। ভালো কথা বলি ফুটোদা, তোমায় একটু মোবাইলে মেয়ে ছেলেদের সাথে একটু কথা বলে দেখো। দিনকাল যা পড়েছে না, একা থাকা বেশি দিন আর চলবে না, বুঝতে পেরেছো? একটু মেয়েদের সাথে গল্প গল্প করতে হয়। না রে না, আমার কাছে কি বন্ধুর কম আছে নাকি যে মেয়েরা বন্ধু আবার করতে হবে? আমি কি একা আছি? আমার সাথে তোরা আছিস তো নাকি? আমি তো সবসময় তোমার পাশে থাকবো, কিন্তু ভাগ্যে কি লেখা আছে কেউ কি জানে? ভাগ্যে কি লেখা আছে মানে বুঝলাম না। তুই কি তোর বউয়ের সাথে আমাদেরকে ছেড়ে চলে যাবি নাকি? মানে ওই এত আমরা কি বলবো, আহ, মানুষের শরীরের তো কোনো গ্যারান্টি নাই, যখন তখন পৃথিবী থেকে চলে গেলেই হলো। মানে তুই কি বলতে চাচ্ছিস? আমরা যে হারে ভেজাল খাবার দাবার খাচ্ছি, আমাদের শরীরে রোগে এক এক করে বাসা বাঁধতে শুরু করে দিয়েছে। কি বলছিস? তোর কিছু হয়েছে নাকি? আরে না না, আমার কিছু হয়নি। এই মানুষজনের পরিস্থিতি হিসেবে তাই বলছি, বুঝতে পেরেছো? আচ্ছা, যারা ধর নতুন নতুন বিয়ে করতে চায় তাদের তাহলে কি হবে? এ বিয়ে করলে তো করতেই পারে, বিয়ে করতে কেউ বারণ করেছে নাকি? এখন বুঝতে পারছি রে ঢ্যামনা, বিয়ে করতে গেলে কত কি কাঠখড় পোড়াতে হয়। এই মেয়েদেরকে দেখে বিয়ে করতে ইচ্ছা করে, তারপর বিয়ে করে সারা জীবন এবার জ্বলে পুড়ে মরতে হয়। কি হয়েছে ফুটোদা, কিছু বলছো নাকি? না সেরকম কিছু না। ঠিক আছে, তুই যা, কি পশ্চিমবা দিয়ে কাজে যাচ্ছিলিস তো, যা ওখানে আসার সময় ভালো মোবাইলে খোঁজ খোঁজ পেলে আমাকে একটু বলিস, ঠিক আছে? ঠিক আছে। ফুটোদা, তোমার কি হলো বলো তো, হঠাৎ করে তুমি এরকম ভাবে কথা বলছো কেন? তুই যা মরণের কথা বললি, আমার তো মোটামুটি আর বিয়ে ফিয়ে করতে ইচ্ছা বা রিস্ক নিতে ইচ্ছা করছে না। তুমি কি এখন বিয়ে করবে নাকি? তুমি আমার তো চিন্তা করছো কেন? তোমার তো শরীর ভালো আছে। আরে তুই আর কি বুঝবি, আমার যে শরীরের ভেতরটা কত রকম সমস্যা হয়ে আছে, সেটা তোকে কি করে বলবো? আরে ওসব কিচ্ছু হয় না, বুঝতে পেরেছো? শরীরে রোগ আছে, ডাক্তার দেখাবে, ওষুধ খাবে, ভালো হয়ে যাবে। আর চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? আর ওই মোবাইলে তুমি ভিডিও দেখবে, গান শুনবে, তখন দেখবে আর কিচ্ছু শরীর খারাপ হবে না তোমার। আমি তো ভাবতাম যে খেলাধুলা করলেই মানুষের শরীর ভালো থাকে, এখন তো দেখছি যত নষ্টের গোড়ায় মোবাইল। ছেলে মোবাইলই মাথা ফাতা খেয়ে সবার সাথে দূরত্ব বাড়িয়ে দেয়, সবার মধ্যে অশান্তি শুরু করে দেয়, যা দেখতেছি। ফুটোদা কিছু বলছো নাকি? বলো, তাহলে আমাকে যেতে হবে, আমার সময় হয়ে গেছে। যা যা তুই যা, তুই আবার কি কাজ করবি কে জানে।